লেবানন থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, লিবিয়া থেকে শুরু করে টোটাল এই এলাকাটা মরুভূমি বানিয়ে দিয়েছে। গুলির ওপরে গুলি, বোমের ওপরে বোম, মিসাইল ওপরে মিসাইল। যে কার মদতে? আমেরিকার মদতে। কার মদতে জোরে বলেন? আমি প্রথমেই বলেছি চুরি করা যা পাপ, চুরির মালিক কি নাও? জোরে বলেন। একই পাপ। চোরকে সাপোর্ট করাও, জোরে বলেন, একই পাপ। খুব ভালো করে বোঝেন। আমেরিকার সহযোগিতায় গোটা মধ্যপ্রাচ্যের কিছু অংশকে শ্মশানে পরিণত করে দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি। হ্যাঁ, জেরুজালেম শহরে ঢুকলে মনে হয় যেন আজ থেকে 2000 বছর আগের দেশে কোনো ঢুকে পড়েছি। এত সুন্দর জায়গা জেরুজালেম, আমি নিজের চোখে দেখে এসেছি। জেরুজালেমে আপনি যাবেন, গাঁজায় যাবেন, গাঁজা যখন গাঁজায় প্রবেশ করে মনে হবে আমি এই 2024-25-এ নেই, আমি আছি মনে হয় ওই 1820, 1817, 1600 সালে আছি। সব পুরনো যুগের আধিপত্য, রাজাদের ব্যাপার, সব নবীদের, সব যেটা বলবেন না সুবহানাল্লাহ, সব নবীদের ব্যাপার, সব নবীদের ঘর বাড়ি, সব মুসা নবী কোথা থাকতো, মুসা নবীর লাঠি কোথা থাকতো, মুসা নবী কোথা বুঝতো, আইয়ুব নবী, নূহ নবী, সব নবীদের ব্যাপার। এক একটা মসজিদ আছে দেখার মতো, দেখার মতো। উফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জমানায় 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর আগেকার মসজিদ, জোরে হবে না সুবহানাল্লাহ। গোটা এলাকাটাকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার মাজারকে ভেঙে চুরমার করে দিয়েছে আমেরিকার সাহায্যে। খবর নিয়ে দেখো, দেখো একটা অটোমেটিক ঝড়, অটোমেটিক যেটা বলে ঝড় একটা এলো, আল্লাহর গজব, আল্লাহর গজব। 160 স্পিডে গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে গেল। কিসে কিসে ঘষা লেগে? জোরে বলেন। গাছ, মোবাইলগুলো খুলে দেখেন না, খুলে দেখলেই তো পাবেন। হ্যাঁ, এগুলো দেখলেই তো আমাদের ঈমান তাজা হয়। কি যে আমরা গুনাহগার হলো, আমার আল্লাহ কিন্তু আমাদের উপর এখনো রহম করে, জোরে হবে না? আমরা বদমাইশ, বলেন আল্লাহর দিকে চাচা বলেন, ছেলেরা যুবকেরা বলো, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হারাম হালাল বেঁচে খাওয়া, না আছে আল্লাহর জিকির, না আছে আল্লাহর রসুলের দরুদ, না আছে আদব, না আছে তামিজ, না আছে আখলাক চরিত্র, কিছু আছে আমাদের? যেদিকেই যাবেন শূন্য। তারপরেও কিন্তু আমার আল্লাহ বান্দার এক ডাকি সাড়া দেয়, জোরে হবে না? যে আমার আল্লাহ রহমান, আল্লাহ বলেছে তো দুনিয়াতে আছিস, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবি, একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো, জোরে বলবেন না? খুব ভালো করে বোঝে। এক গাছে গাছে খসলে আগুন লেগে গেছে, সে আগুন তো আগুন, এমন আগুন গোটা আমেরিকার ভেতরে। লস, কি বললাম? লস, যেটা বলেন লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, বাংলাদেশ থেকে 20 গুণ বড়। ওই শহরে একটা শহর আছে, ওই শহরের মধ্যে আর একটা শহর আছে যার নাম বলো, ক্যালিফোর্নিয়া। কি নাম জোরে বলেন? জোরে বলেন। ক্যালিফোর্নিয়া। যে ও ভালো করে বোঝে, এই ক্যালিফোর্নিয়ার ভেতরে লস অ্যাঞ্জেলেস যে শহরটা আছে, পৃথিবীর সব থেকে ধনীদের বাড়ি। এক একটা বাড়ির দাম হচ্ছে 10,000 কোটি টাকা, একটা বাড়ির দাম হচ্ছে 12,000 কোটি টাকা। মোবাইলগুলো খোল, কোন বাড়ির দাম হচ্ছে $160 মিলিয়ন, কোন বাড়ির দাম হচ্ছে 200, 250, 300, 400 মিলিয়ন ডলার। যে পৃথিবীতে যত বড় 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 পয়সাওয়ালা আছে, ওইখানটায়, ওই শহরটাকে বলা হয় পাপের শহর। কিসের শহর? বাংলায় বলা হয় জিনার আড্ডাখানা। কিসের আড্ডাখানা? আমার আল্লাহ বলেছে জিনা যেখানে হয় আমি আল্লাহটাকে ধ্বংস করে দিই, হয় জমিনি গজব দিয়ে ফাটিয়ে ঢুকিয়ে দিই ভেতরে, আর তা নাহলে আসমানি গজব দিয়ে শেষ করে দিই। জি, খবর নাও, গোটা এলাকায় আগুন লেগেছে। 30,000 বাড়ি। কত বাড়ি?
তোমার আমার মধ্যে এইরকম বাড়ি নয়, দুতলা, একতলা, দেড়তলা, তিনতলা নয়, ওসব বাড়ি নয় ওখানে। যে এক একটা বাড়ি বলছি নি, কোনো বাড়ি 5,000 কোটি টাকা, কোনো বাড়ি 20,000 কোটি টাকা, কোনো বাড়ি 40,000 কোটি টাকা। চলো নাবো, আমার সাথে নাবো, মোবাইলে নাবো, আমি মোবাইলে চোখে আঙুল তোমায় দেখিয়ে দেবো, দেখ কার কার বাড়ি আছে দেখ। পৃথিবীর সব থেকে যত বড় 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 ফিল্ম অ্যাক্টর আছে, যাকে বলা হয় হলিউড বলে একটা জায়গা আছে না নাই, গোটা হলিউড থেকে শুরু করে পৃথিবীর যত পয়সাওয়ালা, পৃথিবীর যত পয়সাওয়ালা, পৃথিবীর যত বড় বড় ফুটবলার, পৃথিবীর যত পয়সাওয়ালা সব বাড়ি আছে। আমার আল্লাহ পাকে এমন আগুন লেগিয়েছে 30,000 বাড়ি পুরো ধূলিসাৎ হয়ে গেছে। চিল্লে বলবে না? 36,000 গাড়ি, কত বললাম? জোরে বলেন, জোরে বলেন। 36,000 গাড়ি পানি দিয়ে নিবোয়ার চেষ্টা করছে, আগুন আয়ত্তে আনতে পারেনি। কয়েক হাজার প্লেন, কয়েক হাজার হেলিকপ্টার সমুদ্র থেকে, আমার কথা বুঝতে পারছেন না, পানি তুলে 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 আগুনের উপর ফেলছে, তারপরও পানি আয়ত্তে আনতে পারেনি। 60,000 সেনা, 60,000 সেনা, যে 60,000 সেনা নেমেছে আগুনটাকে আয়ত্ত আনবার জন্য, তারপরও আগুনকে আয়ত্ত আনতে পারেনি। সেনাবাহিনীরা বলছে আগুনের কাছে যাচ্ছি, সাপের মতন কি জড়িয়ে ধরে টেনে আগুনে ঢুকিয়ে দিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে কত ইমানদারের চোখের পানি ফেলেছো বাবা, কত মা কেঁদেছে, কত মা কেঁদেছে। আহা, আমার নিজের চোখে দেখা, মোবাইলে দেখেছি, গুলি করেছে, মাটা মারা গেছে, বাপটাও মারা গেছে, 2 ভাই 1 বোন। আহা, বড় ভাইটা বয়স 18-19 হবে, তাকেও মেরে দিয়েছে ওই কাফের গুলো, কাফের বেদিন, বেঈমান বেদিন কাফের, ওই কাফের গুলো, ইহুদির বাচ্চারা। মুসলমানদের সব থেকে বড় দুশমনের নাম কি? যদি বলে মেরে দিয়েছে। বড় ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে, একটা ছোট ভাই আছে, 7 বছর কি 8 বছর হবে, আমি অ্যাকচুয়ালি পুরো বছরটা বলতে পারবো না। আর একটা ছোট্ট বোন আছে, তার বয়স এই 4 থেকে 5 বছর হবে। সেনাবাহিনী ঢুকছে, গুলি করে এগুলিকে দরজায় গুলি করেছে, দরজাটা খুলে গেছে, বড় ভাইটাও দৌড়চ্ছে, ছোট বোনটা। কথা বুঝতে পারছেন আপনারা? মোবাইল খুলে দেখো করছি, বুকটা ফেটে যাবে। সব দেখলে তো সহ্য হয় না করছি, সব দেখলে তো সহ্য হয় না, সহ্য হয়, সহ্য হয় না। দরজাটা খুলে গুলি করছে, যখন গুলি করছে বড় ভাইটা ছুটে, ছোট বোনও দৌড়চ্ছে, বড় ভাইটাও দৌড়চ্ছে। একটার বয়স 8-9 বছর হবে, একটা 4-5 বছর হবে। তা কে আগে যাবে? আগে যাবে। ও আগে গিয়ে বাম দিকের গলিতে, ঘরের মধ্যেই গলির মধ্যে ঢুকে পড়েছে। আর একটা গুলি এসে ছোট বোনের পিঠে লাগলো, দ্বিতীয়টা পিঠ লাগলো, তৃতীয়টা লাগলো। ছোট বোনটা আচারকে একটা সোফায় পড়লো, সোফা একটা আছে, সোফায় পড়লো, নিচে পড়ে গেল। যে তাদের চোখের পানি কি আল্লাহ বিফলে দেবে? বলো, হাউ হাউ করে মাগুলো কাঁদছে। ইফতারির সময়তে বোম মেরে মেরে মেরেছিস, নামাজের সময় মেরেছিস, রোজা রেখেছে মেরেছিস, মায়ের সামনে ছোট ভাইকে মেরেছিস, মায়ের সামনে মেয়েকে মেরেছিস, মায়ের সামনে ছেলেকে মেরেছিস, স্ত্রীর সামনে স্বামীকে মেরেছিস, স্বামীর সামনে স্ত্রীকে মেরেছিস, বাপের সামনে ছেলে মেয়েকে মেরেছিস। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেছে নয় আমি ছাড় দিই, জোরে বলেন, জোরে বলেন, আমি ছেড়ে দিইনি, ছাড় দিই, ছেড়ে দিইনি। যে গোটা লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়া টোটালটা পুরো শ্মশান হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে। অত বাড়ির মধ্যে একটা বাড়ি ছিল মুসলমানের বাড়ি, যে বাড়িতে একটা কোরআন শরীফ ছিল। ওই কোরআনের ওসিলায় আমার আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করে দিয়েছে। চিল্লে বলবে না? মোবাইলগুলো খুলে দেখো না, দেখো, দেখো না। পৃথিবীর মধ্যে এই ফায়ার সার্ভিসটা আমেরিকা সব থেকে স্ট্রং। আমেরিকা প্রতি বছর ওই ফায়ার সার্ভিসের উপরে $4 বিলিয়ন, 4 মিলিয়ন নয়,
এম দিয়ে মিলিয়ন না বিলিয়ন ডলার খরচ করে। গোটা বিশ্ব রিপোর্ট বলছে ওই খরচাটা একদিন আমেরিকা বেকার করেছে, কারণ এই আগুনের আয়ত্তে আমেরিকা আনতে পারে না, জীবনেও পারবে না, কারণ এটা তো দুনিয়ার আগুন নয়, এটা আল্লাহর গজবের আগুন। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো না, দেখো আল্লাহ জমিন ঢুকিয়ে দেবে বলেছে, ঢুকিয়ে দিয়েছে একদম আগুন, হাওয়ার মতন করছে আগুন, অটোমেটিক আগুন লেগে যাচ্ছে, কাঁচা কাঁচা গাছগুলো আগুন, পাকা পাকা বাড়ি, ইট বালি পাথর কাঁচগুলো আগুনে জ্বলছে। আমাদের ইন্ডিয়াতে একজন জোর বেঁচে গেছে কচি, আমি নাম বলছি নি, একজন জোর বেঁচে, সেও চলে যেত, তারও বাড়ি আছে ওখানে ইন্ডিয়ার, তারও বাড়ি আছে, বলছি না মনে সঙ্গে বলে দেবো, এখন ইউটিউবে চলে বলতে পারবো না, সব বেঁচে গেছে। জানলে দৌড়, জানলে যে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করে। যার বাড়িতে অন্যায় আছে, সামনে সুবিষয় মনে ঘুরছো, ভেতরে ন্যায় আছে না অন্যায় আছে কে জানে? জোরে বলে, আমার আল্লাহ জানে, ওটা ওটা আমার আল্লাহ জানে। সবাইয়ের চোখে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহ পাকের চোখে জোরে বলেন ফাঁকি দেওয়া যাবে না। আমি কি আমার আল্লাহ জানে, তুমি কি আমার আল্লাহ জানে। আসেন, আমি যেদিকে বলছিলাম একটু আগিয়ে যাই সেদিকে, এদিকে আসেন। আবু বকর বলছে, হুজুর পানি কোথা থেকে এলো? আমি আবু বকর জানবো কি করে? পানিটা কোথা থেকে এলো? হুজুর আপনি ভালো জানেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার খড় মোবারকটাকে খুলে এক পা দু পা করে আস্তে করে পানির কাছে গিয়ে নবী আমার উজু শুরু করে দেয়। যুবকেরা, আল্লাহ নবী উজু করে, পাশে একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছে একটা পাখি বসে আছে। ওই পাখিটা দেখতে লাগে জমিন থেকে একটা আলো আল্লাহ পাকে আসমানে উঠে গেছে। জোরে হবে না? একটা আলো, একটা আলো আসমানে উঠে গেছে। পাখিটা চিন্তা করছে, আমি যেখানে সবসময় থাকি, এখানে আমার জন্ম, এখানেই সব কিছু, আমি তো আলোটা জীবনে চোখে দেখিনি, আলোটা কোত্থেকে এলো? আমি কোনো সময় দেখিনি, আমি এখানেই থাকি গাছে। এই না চিন্তা করে এই আলোটাকে দেখবার সঙ্গে সঙ্গে পাখিটা আস্তে আস্তে উড়ে উড়ে যে আলোর নিকটের দিকে এগিয়ে যায়। আমার আল্লাহ পাক ওই পাখিটা চোখটাকে খুলে দিলেন। ওই পাখিটা আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ পাক ওই পাখিটাকে সাত আসমান দেখাতে লাগে, জান্নাত দেখাতে লাগে, আরশ দেখাতে লাগে। ওই পাখিটা জমিনের দিকে তাকায়। আমার আল্লাহ পাক ওই পাখিকে সাত জমিন দেখাতে লাগে। ওই পাখিটা মনে মনে চিন্তা করে, আমি আসমানের দিকে তাকাই, সাত আসমান দেখতে পাই, জমিনের দিকে তাকাই, সাত জমিন দেখতে পাই। এই আলোটা কিসের আলো? এই না চিন্তা করে আর একটু আগিয়ে গিয়ে নিচে দিকে তাকিয়ে দেখে একজনা উঁচু করতে লেগেছে। কাঁধের উপর থেকে একটা আলো আসমানের দিকে উঠে গেছে। পাখিটা চিন্তা করলো, না 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 না, ইনি অন্য কেউ নয়, ইনি হলে দুনিয়ার বাদশাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যে দেখছে ভালো করে, আমি তো এই নবীকেই খুঁজছি, এই নবীকে তো খুঁজছি। দেখতে 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 পাখিটার নজরটা রাসূলুল্লাহর জুতো মুবারকে পড়েছে। জোরে হবে না? পাখিটা দেখছে জুতোর মধ্যে একটা বিষধর সাপ বসে আছে। কি বসে আছে বলেন? পাখিটা চিন্তা করছে রাসূলুল্লাহ জানবেন উঠেই জুতোটা পায়ে দেবে আর সাপে কামড়াবে, রাসূলুল্লাহ কষ্ট হবে। আর আমি দেখার পরে এর ব্যবস্থা আমি না করে দিই, তাহলে আমার আল্লাহ কিয়ামতে আমার সঙ্গে জবাবদিহি করবো। আমি কি জবাব দেবো চিন্তা করছি। রাসূল কিন্তু উজু করছে,
কি করি বহুত বড় ঘটনা বাপ। ওপর থেকে সিধে এসে রসুলের জুতোটা ঠোঁটে করলে পালিয়ে গেছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলে না? আল্লাহ উজু করে জুতো খুঁজছে, জুতোটা কই, আমার খরমটা কই? খরমটা আছে কি ওখানে? কটা আছে? একটা, আর একটা পালিয়ে গেছে তো, একটু আগে ছিল না, ছিল নি? খরমটা কোথায়? খরমটা কই, আমার খরমটা কি গেল? আল্লাহ নবী আমার ডাক দিলে, হে আবু বকর, এখানে আমার খরম ছিল, আমার খরমটা কোথায় গেল? আবু বকর ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটু আগে দেখেছিলাম আপনার খরম মুবারক এখানে ছিল, ওই যে খরমটা কোথায় গেল? আল্লাহ নবী বলেছিল, হে আবু বকর, পানি দিতে পারলে না, পানি চাইলাম, পানিটা বেরে না, আমার জুতো খরমটা কোথায় গেল? আল্লাহ নবী আমার এই না বলে এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় ওই পাখিটা আল্লাহ নবী খরমটাকে নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে হাজির করে দেয়। জোরে হবে না? খরমটা দিয়ে পাখিটা বসে আছে, নবী আমার ডাক দিয়ে বলেছিল, এই আল্লাহ পাকের সৃষ্টি, তুমি আমার খরমটা কোথায় নিয়ে গিয়েছিলে? কেন তুমি আমার খরম নিয়ে গিয়েছিলে? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই পাখিটা জামানটাকে খুলে দিলে। পাখিটা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এখানে উজু করেছিলেন, আমি গাছে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি আপনার এখান থেকে একটা আলো আসমানের দিকে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই আলোটা দেখবার সঙ্গে সঙ্গে আমি আলোর নিকটে পৌঁছে যাই, আমার আল্লাহ পাক আমার চোখটাকে খুলে দিলে। আমি নিজের চোখে দেখলাম আল্লাহ পাকের 7 নম্বর আসমান, বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আমি 7 নম্বর আসমান দেখলাম, 7 নম্বর জমিন দেখে আমি আপনাকে দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে দেখতে দেখতে আমার নজরটা আপনার খরমের দিকে যায়। আমি নিজের চোখে দেখতে পেলাম আপনার খরমের ভিতরে একটা বিষধর সাপ বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চিন্তা করলাম আপনি না জেনে শুনে খরমটাকে পায়ে দেবে, ওই সাপটা আপনি ধ্বংসন করবে। এর যদি আমি ব্যবস্থা না করে দিই, আল্লাহ কিয়ামতে ছাড়বে না। সাপটা ধ্বংসন করলে আপনার কষ্ট হবে। আল্লাহ নবী বলেছিল, ইয়া আল্লাহ পাকের সৃষ্টি রে, তুমি কি সাপটাকে মেরে ফেলেছো? পাখিটা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জুতোর ভিতরে যা আশ্রয় নিয়েছে, আমি তাকে কেমন করে মারবো? আপনার জুতোর ওসিলা এখান থেকে আমি তাকে একটা ফাঁকা জায়গায় ছেড়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আল্লাহ সৃষ্টি জীব রে, তুমি যে ফাঁকা জায়গায় ছেড়েছো, ও কি খাওয়া দাওয়া করবে? পাখিটা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন একটা জায়গায় ছেড়ে এসেছি, ও জীবনে খাবার অভাব হবে না। জোরে হবে না? কি হয়েছে? দেখে দাও কটা বাজলো, করছি কটা বাজে গো? 12টা। ভালো করে দেখো। এক্ষুনি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ, যে জোরে চিল্লেছে মানে না না, বিরাট খাতি করছে, আমল খাতি করছে, পাঙ্গে পুঁতে ফেলা বন্ধুর অবস্থা। তুমি 30,000 টাকা দিলে আমি 1 ঘন্টা করে দিচ্ছি। কেন? এদের বাবাদের টাকা পয়সা না হলে জলসা করবে কি করে? ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে দাও, 30,000 টাকা চাঁদা দাও জলসায়, যে ভাই আমি 30,000 টাকা চাঁদা দিচ্ছি, আমি 1 ঘন্টা করে দিচ্ছি। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, এই তো বলবে, হ্যাঁ তো বলবেই। কমেডি ছেলে কিন্তু না বলে যে হুজুর 30,000 টাকা যে চাঁদা তুলে দিয়েছে, ব্যাস তাহলে 1 ঘন্টা 3 ঘন্টা বলে অসুবিধা নেই, তাই তো? মাশাআল্লাহ, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। এইটাই হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন।
রাসূলুল্লাহর আলোচনা যেখানে হয় টাইমটা কিভাবে চলে যায় বোঝা যায়নি। আর এখানে সবাই জানেন, আপনারা বিশেষ করে ইউটিউবাররাও জানে, আমি ইসহাক সিদ্দিকী রাসূলুল্লাহ ছাড়া আমি কারো আলোচনা করি? কথা বলো, আমি আলোচনা করিনি। আমি জানি যে আমার রাসূলুল্লাহই হলো আমাদের জান্নাত। জোরে বলুন, জোরে বলবে না? আমি নবী, আমার খুলে দেখবেন মোবাইলে, আমি রাসূল ছাড়া কারো আলোচনা করি না। লোকে কি বললো না বললো বাদ দিকে যান। লোক তো আর বুকা নেই, করছি বুকা আছে, লোক বুকা নেই, লোক ঘেঁটে দেখতে শিখেছে। বাচ্চা ছেলে হাতেও আজকাল 20,000 টাকার ফোন, হ্যাঁ কি না? আমি শুধু মরা হাজা বলে একটা ফেলে দিলেও কেউ নেবে না। সেদিন পানিতে পড়েই গেছিল, কিছু করার নেই। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন জোরে পড়ে। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अला
মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান বালাগাল উলা বিকামালিহি পড়েন পড়েন কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহাব্বতের আমার যুবক যুবক ভাইয়েরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগার গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে চিৎকারে তাকবীর দেন তো নারে তাকবীর জোরে সোরে বলেন না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমার মাহফিলে যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই বসে আছে আল্লাহ তুমি এদেরকে অন্তত জীবনে একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আল্লাহ আমাদের রুজিতে বরকত দেন আল্লাহ আমাদের সকলের মনে আশাকে আল্লাহ কবুল করেন মাহফিলটা প্রতি বছরই হয় ফুটবল মাঠ কি মাঠ জোরে বলেন জোয়ান জোয়ান ছেলেগুলো মাহফিলটা করে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা করে আমি গুনাহগার কম বেশি আসি সামনের সপ্তাহে আবার জলসা আছে এখানে কথা বলেন না কেন আছে না এখানে আছে না এখান থেকে বেশি দূরে নাই ওই তো 8 কিলোমিটার হবে হ্যাঁ কি না বলছে হ্যাঁ বললো 8 কিলোমিটার 200 মিটারের মধ্যে আবার তো বাম দিকেও জলসা আছে আর এদিকে জলসাও তো আছে কথা বলে না হ্যাঁ রোজ হচ্ছে জলসা আল্লাহ কবুল করেন এটা কি রে ওরে বাবা কম্পিউটার বাহ আল্লাহ কবুল করেন এটা কি স্টারটা কিসের আজকে এই স্টারটা ঠিক আছে সুবহানাল্লাহ আসেন কোথা ছিলে হলুদ জামা আব্বা কোথা ছিলে বলো বলো বাপ বলো কবরস্থান তো উঠে এলে কি করছে ছেলেগুলো আব্বা বলো হ্যাঁ 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 শুয়ে পড়ো লম্বা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি কমিটি পাঠিয়ে দিয়েছি গা হাত পা টিপে দেবে চিন্তা করো নি আর একবার তাকবীর দেন তো নারে তাকবীর জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর মাহফিলটা সামনে বছর হবে না হবে না কথা বলেন ইনশাআল্লাহ হবে আমি বেশি বলতে পারবো না ভাই পরিষ্কার খুলে বলছি পরিষ্কার আমি খোলাখুলি বলছি খুলে ফেলেন আমি আপনার জন্য ওয়েট করছি